আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ওয়াকফ এর বিবরণ। ওয়াকফ কাকে বলে? যে কোনো শব্দের শেষে দম সারিলে উহাকে ওয়াকফ বলে। এখানে তিনটি নিয়ম দেয়া আছে, যেমন নাম্বার 1, শব্দের শেষে হরফে এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ হইলে ওয়াকফের অবস্থায় সাকিন করিয়া পড়িতে হবে। অবশ্যই এই তিনটি নিয়ম মুখস্থ রাখতে হবে। এখানে একটি উদাহরণ দেয়া আছে, যেমন খলাক, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক। যদি এখানে আমরা অক্ফ ধরি তাহলে হবে খলাক, খলাক, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, খলাক। এখানে কফে কলকলা করিতে হবে, কারণ কফ হচ্ছে কলকলার হরফ। আর আমরা জানি কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। যখনই এই 5টি হরফের উপরে এই সাকিন চিহ্নটি আসবে, তখনই সেই 5টি হরফকে কলকলা অর্থাৎ পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হবে। খলাক, খলাক। এখানে অক্ফ ধরার কারণে দেখুন জবর বাদ গিয়া কফ সাকিন হয়ে গেছে। এখানে কফের উপরে মনে মনে সাকিন ধরিয়া উচ্চারণ করিতে হবে, কারণ নিয়মে আছে এক জবর এক জের এক পেশ হইলে সেই এক জবর এক জের এক পেশ বাদ গিয়া সাকিন করিয়া পড়িতে হবে। আর এখানে কফের উপরে সাকিন করিয়া পড়িতে হবে। যখনই কোনো হরফের উপরে অর্থাৎ যখনই ওয়াকফের অবস্থায় কোনো হরফের উপরে জবর জের পেশ দুই জের দুই পেশ থাকবে, তখনই সেই হরফকে সাকিন করিয়া উচ্চারণ করিতে হবে। আর এখানে উচ্চারণটি হবে খলাক, খলাক, খলাক। নাম্বার 2, দুই জবরের পরে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হবে, আর ইহাকে বলে মদ্দে আওয়াজ। এখানে একটি নিয়ম দেয়া আছে, আবাদান, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। যদি এখানে আমরা অক্ফ ধরি তাহলে হবে হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ জবর দা, আবাদা, আবাদা। অর্থাৎ দালে এখানে এক আলিফ টান হবে আর এক জবর বাদ যাবে, অর্থাৎ এখানে দুই জবর আছে, এক জবরকে পড়িতে হবে, এক জবরকে বাদ দিতে হবে। আর এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে, আর ইহাকে বলা হবে মদ্দে আওয়াজ। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ জবর দা, আবাদা, আবাদা। নাম্বার 3, গোলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে সাকিন হয়ে যায়। এখানে একটি উদাহরণ দেয়া আছে, যেমন হামজা খারা জবর আ। যখনই কোনো হরফের ওপরে খারা জবর খারাজের উল্টা পেশ থাকবে, তখনই সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া, তা দুই পেশ তুন, আয়াতুন। যদি এখানে আমরা অক্ফ ধরি তাহলে হবে হামজা খারা জবর আ, ইয়া হা জবর ইয়া, আইয়া, আইয়া। অর্থাৎ অক্ফের অবস্থায় গোলতা থাকিলে তাহলে সেই গোলতা হা সাকিনে পরিণত হবে, অর্থাৎ এরকমভাবে হায়ের ওপরে সাকিন হয়ে যাবে। মনে মনে হায়ের ওপরে সাকিন ধরে উচ্চারণ করিতে হবে। হামজা খারা জবর আ, ইয়া হা জবর ইয়া, আইয়া, আইয়া। এখানে কয়েকটি উদাহরণ দেয়া আছে, যেমন ওয়াকফের মাসুক, নুন জবর না, বা আলিফ জবর বা, না বা, তা আলিফ দুই জবর তান, না বা তান। এখানে যদি আমরা অক্ফ ধরি তাহলে হবে নুন জবর না, বা আলিফ জবর বা, না বা, তা আলিফ জবর তা,
নাবাতা। অর্থাৎ অক্ফের অবস্থায় দুই জবর আসিলে এক জবরকে বাদ দিয়া এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। এই যে নিয়মটা আছে যে দুই জবরের পরে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হবে, আর ইহাকে বলা হবে মদ্দে আওয়াজ। অর্থাৎ এখানে এক জবরকে বাদ দিয়া পড়িতে হবে। নুন জবর না বা আলিফ জবর বা, না বা তা আলিফ জবর তা, না বা তা। সদ দাল জবর সদ, সদ সদ। অর্থাৎ দাল হচ্ছে কলকলার হরফ, দালে এখানে কলকলা করিতে হবে, অর্থাৎ পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হবে। সদ দাল জবর সদ, র জবর র, সদ র। কাফ জবর কা, সদ র কা। যদি এখানে অক্ফ ধরি তাহলে হবে সদ রক, সদ রক। অর্থাৎ অক্ফের অবস্থায় জবরজের পেশ হইলে সেখানে জবরজের পেশকে বাদ দিয়া সাকিন করিয়া উচ্চারণ করিতে হবে। অর্থাৎ মনে মনে এখানে সাকিন করিয়া উচ্চারণ করিতে হবে, কাফের উপরে মনে মনে সাকিন করিয়া উচ্চারণ করিতে হবে। সদ রক, সদ রক। সদ বা পেশ সুবে, সুবে। হ্যাঁ আলিফ দুই জবর হ্যান, সুবে হ্যান। যদি এখানে আমরা অক্ফ ধরি তাহলে হবে সদ বা পেশ সুবে, সুবে। এখানে বা হচ্ছে কলকলার হরফ, বাকে এখানে কলকলা অর্থাৎ পাল্টা আওয়াজ করিয়া উচ্চারণ করতে হবে। সদ বা পেশ সুবে। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, সুবে হ্যাঁ। যদি এখানে অক্ফ ধরি তাহলে এক জবর বাদ যাবে, এক জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। অর্থাৎ এক জবর বাদ যাবে, এক জবরকে এই আলিফের সাথে মিল করে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে, আর ইহাকে বলা হবে মদ্দে আওয়াজ। সদ বা পেশ সুবে। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, সুবে হ্যাঁ, সুবে হ্যাঁ। মিম আলিফ জবর মা, হা জের হি, মাহি। ইয়া জবর ইয়া, মাহিয়া। তা দুই জবর তান, মাহিয়াতান, মাহিয়াতান। যদি এখানে অক্ষ ধরি তাহলে হবে মাহিয়াহ, মাহিয়াহ। অক্ষের অবস্থায় এই গোলতা আছে, অর্থাৎ এখানে আমরা হা সাকিন করিয়া পড়িতে হবে। অর্থাৎ এই যে এই নিয়মটা হা হয়ে যাবে, অর্থাৎ এই গোলতাটা হা সাকিন হয়ে যাবে। এই গোলতাটা হা সাকিন করিয়া উচ্চারণ করিতে হবে। মাহিয়াহ। মিম আলিফ জবর মা, হা জের হি, মাহি। ইয়া হা জবর ইয়াহ, মাহিয়াহ। হামজাহ লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক। র জের রি, আল করি। আইন জবর আ, আল করিআ। তা পেশ তু, আল করিআতু। অর্থাৎ এখানে যদি আমরা অক্ফ ধরি তাহলে হবে আল করিয়াহ। অর্থাৎ এই গোলতাটা তখন হা সাকিনে পরিণত হবে। এই যে এই নিয়মটা আল করিয়াহ, আল করিয়াহ। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলাক। যদি এখানে আমরা অক্ফ ধরি তাহলে উচ্চারণটি হবে খলাক, খলাক। এখানে জবর আছে, এখানে জবরের বদলে এখানে আমরা সাকিন ধরিয়া উচ্চারণ করব খলাক, খলাক। এবং কফে এখানে কলকলা করিয়া পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হবে খলাক, খলাক, খলাক। লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লা। হাজের হি, লিল্লাহি। যদি এখানে আমরা অক্ফ ধরি তাহলে হবে লিল্লাহ, লিল্লাহ। অর্থাৎ এই যে এই নিয়মটি যে এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ হইলে অক্ফের অবস্থায় সাকিন করিয়া উচ্চারণ করিতে হবে। অর্থাৎ এখানে আমরা হাতে জেরের বদলে সাকিন করিয়া উচ্চারণ করব। লাম লাম জের লিল, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। হাজির হি,
লিল্লাহি। যদি অক্ষ ধরি তাহলে হবে লিল্লাহ লিল্লাহ, সাকিন করি উচ্চারণ করতে হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ আল্লাহ। এটা হচ্ছে লফজলা লাম। লফজলা লামের একটি নিয়ম আছে যে লফজলা লামের ডানের হরফের উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই লামের উচ্চারণটা মোটা বা পুর করিয়া উচ্চারণ করিতে হবে। এখানে আল্লাহ বললে উচ্চারণটি শুদ্ধ হবে না, বলতে হবে আল্লাহ আল্লাহ হাফেশ হু, আল্লাহু। যদি এখানে আমার অক্ষ ধরি তাহলে হবে আল্লাহ আল্লাহ, অর্থাৎ এখানে হাটা সাকিন, হায়ের উপরে পেশ না দিয়ে মনে মনে সাকিন দিয়া উচ্চারণ করতে হবে আল্লাহ আল্লাহ। বা জবর বা, লাম জবর লা, বালা, দাল দুই জের দিন, বালা দিন। যদি এখানে আমরা অক্ষ ধরি তাহলে হবে বালাদ বালাদ বালাদ। এখানে আমরা দুই জেরের বদলে সাকিন ধরিয়া উচ্চারণটি করব, কারণ দেখুন এই যে এই নিয়মটি দুই জের দুই পেশ হইলে ওয়াকফের অবস্থায় সাকিন করিয়া পড়িতে হবে, অর্থাৎ ওয়াকফের অবস্থায় দুই জের আসলে সেখানে সাকিন করিয়া উচ্চারণ করতে হবে। এখানে দালে কলকলা কইতে হবে বালাদ বালাদ বালাদ। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই জের লিন, রসুলিন। এখানে অক্ষ হইলে হবে রসুল রসুল। এখানে দুই জেরের বদলে এই যে এইটার মতো সেম দুই জেরের বদলে এখানে আমরা সাকিন করিয়া উচ্চারণ করব রসুল রসুল। ইয়া জবর ইয়া, সিন ইয়াজের সি, ইয়াসি, র আলিফ দুই জবর রন, ইয়াসিরন। এখানে দেখুন যদি অক্ষ ধরা হয় তাহলে হবে এক জবর বাদ যাবে, আর এক জবরকে এই আলিফের সাথে মিল করে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আর ইহাকে বলা হবে মদ্দে আওয়াজ। ইয়া জবর ইয়া, সিন ইয়াজের সি, ইয়াসি, র আলিফ জবর র, ইয়াসি র ইয়াসি র। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আইয়া, তা দুই পেশতুন, আয়াতুন। যদি এখানে অক্ষ ধরি তাহলে এই গোল তাটা হা সাকিনে পরিণত হবে, এই যে এই 3 নাম্বার নিয়মটি আয়াহ আয়াহ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নিত্য নতুন কোনো ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার এই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সহজেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।